উপস্থিতি গত জুমায় আমরা আলোচনা করেছিলাম মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাসের একটা সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরেছিলাম। আমরা দীর্ঘদিন থেকেই জেনে আসছি যে বাইতুল মুকাদ্দাস সহ পৃথিবীর বিভিন্ন জনপদগুলো, মুসলিম জনপদগুলো নির্যাতিত। আজকের আলোচ্য বিষয় মুসলিম জনপদ কেন নির্যাতিত, এর কারণ ও মুক্তির উপায়। এ বিষয়ে সংক্ষিপ্ত কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। উল্লেখিত বিষয়ে কথা বলার পূর্বে প্রথম কথা হচ্ছে এই, পৃথিবীতে আসলে এমন কোনো বিপদ আপদ, বালা মুসিবত, ফিতনা ফাসাদ যেগুলো আসবে না, যে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আগের থেকেই লিখে রাখেনি। অর্থাৎ পৃথিবীতে যাই ঘটুক সব মূলত আগের থেকেই আল্লাহর নিকটে একটা কিতাব আছে, লাউহে মাহফুজে। এই কিতাবে আল্লাহ রাব্বুল আলামিন আগেই লিখে রেখে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরজ, এই জমিনের উপর যত ধরনের ফিতনা ফাসাদ মুসিবত এগুলো যখন আসে, ইল্লা ফি আনফুসিকুম, এবং তোমাদের নিজেদের ভিতরে যখন কোনো বিপদ আপদ হয়, ওয়ালা ফি কিতাবিম মিন ক্বাবলি আন নাবরাহা, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে যেই কিতাব আছে, এই কিতাবে আল্লাহ রাব্বুল আলামিন আগে থেকেই কি করেছেন, লিখে রেখে দিয়েছেন। ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির, আল্লাহ বলছেন এটা আল্লাহর জন্য খুব একটা সহজ বিষয়। মানে আয়াতের অর্থ শুনে যেন কারো মনে আমার এমন না হয় যে আগে থেকে এই বিপদগুলো লেখা আছে, তাহলে কেমন হয়ে গেল, তাই না? এই জন্য আল্লাহ বলছে যে ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির, যিনি আল্লাহ তার জন্য এটা একটা সহজ, মানে খুবই নর্মাল, যে সম্পর্কে আমাদের কোনো জ্ঞানই নেই। এই জন্য আমরা বিভিন্ন বক্তব্যে অনেক সময় বলি যে আপনার যেই বিদ্যা থাক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে তার সম্পর্কে পবিত্র কোরআনে যে আলোচনা করেছেন, তার যে পাওয়ার, তার যে ক্ষমতা, এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন নিজে যে আলোচনা করেছেন কোরআনে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সম্পর্কে যেই কথাগুলো বলে দিয়েছেন, একটা মানুষের নরমালি এই কথাগুলো জানা জরুরি। কারণ আল্লাহ সম্পর্কে আপনি যত বেশি জ্ঞান লাভ করবেন, তত বেশি আপনি আল্লাহর প্রতি বেশি ভালোবাসা, বেশি ভয়, বেশি শ্রদ্ধা, বেশি আপনি তাকওয়াশীল হতে পারবেন। যদি তো উদাহরণ চলে না, তারপর একটা সাধারণ উদাহরণ দিই। আপনার সামনে এমন একজন মানুষ আসলো যিনি খুবই পাওয়ারফুল লোক, কিন্তু আপনি কিন্তু জানেন না যে তিনি কত ক্ষমতার অধিকারী। দেখবেন আপনার কিন্তু নর্মাল আচরণ হবে তার সামনে, না জানার কারণেই। আর যখনই দেখবেন যে তিনি খুব শক্তিশালী মিনিস্টার অথবা এই জাতীয় কিছু, তখন দেখবেন যে আর কথা বলতে গেলে আপনার গলা আটকে যাবে। তখন আপনার মনে হবে যে এই লোকের সামনে কি কথা বলবো, আপনার ভয়ে কথা আটকে যাবে, কারণ আপনি এখন জানতে পেরেছেন তার সম্পর্কে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, নিশ্চয়ই যারা জ্ঞানী তারাই আমাকে বেশি ভয় করে। এটা আল্লাহর কথা। আল্লাহ বলছে নিশ্চয়ই যারা জ্ঞান রাখে তারাই মূলত আল্লাহকে বেশি ভয় করে। আল্লাহ বলছেন যে জমিনে যত ফিতনা ফাসাদ, বালা মুসিবত যা আছে, যেগুলো আপতিত হয়, যেমন আমরা দেখলাম দু একদিন আগেই যে জশ ইয়াস নামে যে ঘূর্ণিঝড় ভারতের বিভিন্ন জায়গায় ক্ষতিগ্রস্ত হয়ে গেছে মানুষ। এর আগে আমরা দেখেছি সিডর, আইলা সহ বিভিন্ন অনেক কিছুই দেখেছি, ইন্দোনেশিয়ার সুনামি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, জহরাল ফাসাদু বিল বাররি ওয়াল বাহরি, জলে আর স্থলে যত বিপর্যয়, যত ফিতনা ফাসাদ, যত ধরনের সমস্যা, বিমা কাসাবাত আইদিন নাস, এগুলো হচ্ছে মূলত মানুষের হাতের
কামাই, মানুষের কর্মফল। আল্লাহ বলছেন লিউযিকাহুম, আমি একটু স্বাদ আস্বাদন করাই, লাআল্লাহুম ইয়ারজিউন, যেন তারা আমার দিকে ফিরে আসে, অথবা সম্ভবত তারা ফিরে আসবে। যে না, এই পথে যাওয়া যাবে না, কারণ এই পথে চললেই ঝামেলা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইনি। আল্লাহ বলছে তারা কি দেখে না প্রত্যেক বছর আমি তাদের উপরে একবার অথবা দুইবার বিপর্যয় দিয়ে দেই। আল্লাহ বলছেন আওয়ালা ইয়ারাউনা, তারা কি দেখে না আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইনি, প্রত্যেক বছর তাদের উপরে আমি দুইবার অথবা একবার কি বিপর্যয় দিয়ে দেই। সুম্মা লা ইয়াতুবুনা, এরপরেও কি তারা ফিরে আসবে না? সুম্মা লা ইয়াযাক্কারুন, এরপরেও কি তারা কৃতজ্ঞতা বোধ স্বীকার করবে না, আল্লাহকে মানবে না? আল্লাহ বলছে ওমা কাসাবাত আইদিকুম, যত বিপর্যয় যা আছে এগুলো মানুষের হাতের কামাই। আল্লাহ বলছেন ওয়ায়াফু আন কাসির, তবে হাতের কামাই হলেও আমি কিন্তু বেশি দেই না। ওয়ায়াফু আন কাসির, যে পাপ তারা করেছে এই পাপ অনুযায়ী আমি বেশি ক্ষমা করে দেই, আর দুই একবার কি সমস্যা দেই। এ ধরনের অনেক আয়াত আছে, যে সমস্ত আয়াত এবং হাদিস থেকে আমরা বুঝতে পারি যে মূলত পৃথিবীতে যত ধরনের ঝামেলা হয় জলে এবং স্তরে, সিডার বলেন, আইলা বলেন, যশ ইয়াস যাই বলেন, এগুলো মূলত মানুষের কর্মের কারণেই হয়। এমনিতে আপনি পেপারগুলো দেখেছেন, যেটা আমরা প্রায়ই বলি, এরকম সময়ে বলেই থাকি, যে মানুষ দেখবেন এখনও বলছে যে ইয়াস মোকাবেলার জন্য যথেষ্ট প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। মানে মানুষ আসলে বোঝেনি আল্লাহর কি ক্ষমতা। মানুষ জানতেই পারেনি যে ঝড়কে দেয়, জলোচ্ছ্বাসকে দেয়। যদি বুঝতো, অথবা এটা মনে করতে হবে ওর ঈমান নেই। যে ব্যক্তি এই ধরনের বাক্য ব্যবহার করছে, সে যেই হোক, মন্ত্রী হোক আর রাষ্ট্রপতি হোক আর দেশের সর্বোচ্চ কর্ণধার হোক, যদি কেউ এ ধরনের বাক্য ব্যবহার করে, আমরা দেখেছি যখন করোনা এদেশে আসার মতো অবস্থা, তখনই এদেশের রাষ্ট্রনায়করা অনেক কথা বলেছে যে কি করোনা মোকাবেলার মতো যথেষ্ট ক্ষমতা আমাদের আছে। যেখানে পৃথিবীর সব রাষ্ট্রগুলো একেবারে নাস্তানাবুদ করে ছেড়ে দিয়েছে আল্লাহ, পৃথিবীর সমস্ত প্রযুক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দিয়েছে, কোনো ক্ষমতাই নেই মানুষের। মানুষ একেবারে জিরো, কিছু ক্ষমতা নেই মানুষের। আল্লাহ বলেন সমস্ত প্রযুক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ঠেকিয়ে দিয়েছেন। এমন একটা ভাইরাস দিয়েছেন বিজ্ঞানের ভাষায়, যে ভাইরাস খালি চোখে দেখা যায় না, যে ভাইরাস সম্পর্কে এখনো মানুষের ভালো জ্ঞান অর্জন হয়নি। যে কারণেই মানুষ বলছে যে এখানে একরকম, তো এখান থেকে গলার ভিতরে গেলে আবার নাকি পদ্ধতি পরিবর্তন হয়ে যায়, ভাইরাস নাকি আবার চেঞ্জ হয়। মানে ও এখনো নিজেও জানে না। যে ডাক্তার এখনো দেখবে যে টিকা নেওয়ার পরেও বহু লোক বাংলাদেশ সহ বিভিন্ন দেশে টিকা নিয়েছে, এরপরেও আবার সে করোনা ভাইরাসে আক্রমণ হয়নি, মারা যায়নি, কোনো ওষুধ দেহের ভিতরে কাজ হয়নি। এই জন্য মনে করে দেখেন, ওই যখন প্রথম করোনা ভাইরাস বাংলাদেশে আসবে এমন একটা অবস্থায় লকডাউন দিয়ে দিয়েছিল, ওই সময় আমি একটা বক্তব্য দিয়েছিলাম যে সোয়াচে বা সংক্রামক বলে কোনো কিছু নেই, লাদুয়া ওয়ালা তিরা। ওখানে হাদিস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাদুয়া ওয়ালা তিরা, সোয়াচে বা সংক্রামক বলে কোনো কিছু নেই। তবে হ্যাঁ, যে আপনি একটা ময়লার পরে যদি হাত রাখেন, আপনার হাতে কিন্তু ময়লা লাগবেই লাগবে, যেহেতু আপনি কি করেছেন,
ময়লার উপরে হাত রেখেছেন। এবার এই ময়লা আপনার শরীরে যাওয়ার পরে এই ময়লা যদি আপনার শরীরে কোনো ইফেক্ট হয়, কোনো কার্যকর হতে হয়, কোনো ক্ষতি হতে হয়, তাহলে অবশ্যই আল্লাহর নির্দেশ থাকা লাগবে। মনে রাখবেন, মালিকের নির্দেশ না থাকা পর্যন্ত যত ধরনের জীবাণুই হোক না কেন আপনার শরীরে কোনো কাজ করবে না। একজন হেভি নাস্তিক, পৃথিবীর একজন নামকরা নাস্তিক, আল্লাহকেই মানে না, তার সম্পর্কে এমন জানা যায় যে গবেষণা করছে, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে গবেষণা করার সময় হঠাৎ পানির প্রয়োজন হলো, পানি খাবে। তো এই সময় ওই যন্ত্র চোখে থাকা অবস্থাতেই গিলাসের দিকে তাকিয়ে দেখলো যে কাচের গিলাসের ভিতরে এত জীবাণু যে ভাবাই যায় না, যেই পানি মানুষ খাবে। তো অনুবীক্ষণ যন্ত্রটা চোখের থেকে সরালো, সরিয়ে দেখলো যে কাচের গিলাসে কোনো জীবাণুই নেই, একেবারে চকচক করছে। আবার লাগালো, লাগিয়ে দেখে জীবাণুতে ভরা। আবার খুললো, দেখলো কোনো জীবাণু নেই। কয়েকবার দেখার পরে তখন সে ভাবলো না, আসলে রব বলে একজন আছে, সৃষ্টিকর্তা একজন আছে, যে কারণে এই ধরনের জীবাণু, এই ধরনের ময়লা যুক্ত জিনিস খাওয়ার পরেও মানুষের কোনো সমস্যা হচ্ছে না। আপনি এখানে ফিল্টার করে পানি খাচ্ছেন, চলে যান বাংলাদেশের ভিতরেই বাগেরহাটের মোড়েলগঞ্জ, মোংলায় চলে যান। এই যে মোংলায় বিয়ে করার লোক আছে এখানে, আমি দীর্ঘদিন থেকে এসেছি, মানুষ পুকুরের থেকে পানি উঠাচ্ছে, যেই পুকুরের ভিতরে পা পর্যন্ত নেমে গেছে, অনেকেই কুলি করছে, ওযু করছে, ওখান থেকেই আবার পানি উঠিয়ে সেই পানি না সেকেই খাচ্ছে। যখন প্রথম গেলাম দেখলাম যে পানির ভিতরে আবার পোকা, সাদা পোকা, কাচের গ্লাসে রাখার পরে ওই পানির যে সাদা পোকা এগুলো আবার নড়ছে। এগুলো মানুষের কোনো কাজ হচ্ছে না, জানেন কেন হয় না? ওই মালিকের নির্দেশ এভাবেই আছে। আর আপনি ফিল্টার করা পানি, ওই কিনা পানি খাওয়ার পরেও পেটের রোগ কি সারেই না। এটা মালিকের নির্দেশে হয়। বস্তির মানুষগুলোর দিকে তাকান, আপনি যে খাবারগুলো ফেলে দিচ্ছেন, ওই খাবার ফেলে দেওয়া খাবারগুলো তারা খায় বছরের পর বছর, একদিন দুই দিন না। যান স্টেশনে যান, কমলাপুর স্টেশনে যান, দেখেন মানুষগুলো কিভাবে শুয়ে আছে ফুটপাতের উপরে, যে খাবারগুলো খাচ্ছে মা ছেলে ভাগ করে। দেখেন ওই খাবারে কত মাছি বসে আছে, ওগুলোই দিনের পর দিন, বছরের পর বছর খেয়ে যাচ্ছে, কোনো সমস্যা হয় না। কেন হয় না বলেন? হয় না, মালিকের নির্দেশ এভাবেই আছে, এজন্যই হয় না। অতএব মালিকের পরেই ভরসা করা উচিত। আগে মালিকের উপরেই আমাদের বিশ্বাস নেই, মালিককেই চিনতে পারেনি। ইহুদি পণ্ডিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল, কিয়ামতের দিন এক আঙ্গুলে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জমিনকে নিয়ে নেবেন, এক আঙ্গুলের পরে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পাহাড় পর্বত নিয়ে নেবেন, এক আঙ্গুলের পরে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পানিকে নেবেন, এক আঙ্গুলের উপরে আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র সৃষ্টিকে নিয়ে নেবেন। এভাবে সমস্ত আঙ্গুলে নেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনকে পেঁচিয়ে ধরবেন। পেঁচিয়ে ধরার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আইনাল জব্বারুন, আইনাল মুতাকাব্বিরুন, অহংকারীরা কোথায়, প্রতাপশালীরা কোথায়, রাজা ধীরাজরা কোথায়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ইহুদি পণ্ডিত যখন এ কথা বললেন, ফাজাহিকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে দিলেন, তার সামনের দাঁতগুলো বের হয়ে গেল। হাসার পরে তিনি সূরা জুমারের আয়াত তেলাওয়াত করছেন। আয়াত বলছেন, আল্লাহ বলছেন এভাবে, অমা কদারুল্লাহ হাক্কা কদরিহি, এই ইহুদি খ্রিস্টান এরা আল্লাহর যথাযোগ্য মর্যাদা দেয়নি। বলেন তো, এর মধ্যে আল্লাহর অমর্যাদার কোনো কথা বলা হয়েছে নাকি মর্যাদার কথা বলা হলো? এই যে ইহুদি পণ্ডিত যেই বাক্যগুলো ব্যবহার করলো, এটা কি আল্লাহর মর্যাদার কথা বলা হলো না? ভালো করে বুঝবেন।
এতে কিন্তু আল্লাহর সম্মান, আল্লাহর ক্ষমতার কথা বলা হচ্ছে। এরপরেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাযাইকান নবী তাসদিকান নবী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাকে সত্যায়ন করলেন যে হ্যাঁ কথা ঠিক। হাদিস বুখারীতে পাবেন আয়াত জুমারের। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কথা ঠিক। এরপরে আয়াত প্লেস করলেন কেন, যে এরপরেও তোমরা আল্লাহকে ঠিক সেভাবেই সম্মান মূল্যায়ন করনি যেভাবে মূলত কি মূল্যায়ন করার দরকার ছিল। আজও যারা আল্লাহকে এভাবে মনে করে আল্লাহর বিশাল পাওয়ার, অনেক ক্ষমতা, আর ওই তাদের মতো ওই ইহুদিরা বলেন তো কি বলেছিল, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, ইহুদিরা বলেছিল উযাইর আল্লাহর বেটা। ওয়াকালাতিন নাসারা মাসীহ ইবনুল্লাহ, আর খ্রিস্টানেরা বলেছিল ঈসা আল্লাহর বেটা। এই জন্য তারা আল্লাহকে মর্যাদা দেয়নি। আজ যারা মনে করছেন লা ইলাহা ইল্লাল্লাহ বলার তালেই আছেন, জিকিরে একেবারে গালে ফেনা উঠে যাচ্ছে, রাত দিন জিকিরে কলবে কলবে জেগি জিকির হচ্ছে, এরপরও যারা আল্লাহর সাথে শিরিক করে এরা আল্লাহকে মূল্যায়ন করেনি। এই জন্য দেখেন এই পৃথিবীতে মুসলিমদের উপরে বিপদ আসার অনেকগুলো কারণ আছে। আমি যত সম্ভব অল্প কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথম নাম্বারের কথা হচ্ছে যে কোনো মুমিনের উপরে এই বিপদ আসতে পারে এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন তার ঈমানের পরীক্ষা নেন। এটা কোনো এরকম নয় যে মুমিন হলাম তারপরে আবার ঝামেলা হবে, এমন কেন জিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করা হবে কিছুটা ভয় এবং ক্ষুধা, ফসলের ক্ষতি, জীবনের ক্ষতি, ব্যবসা বাণিজ্যের ক্ষতি হতেই পারে। যে কোনো সময় যে কোনো ধরনের ক্ষতি চলে আসতে পারে। আল্লাহ বলছেন এগুলো আমি পরীক্ষা করি। লাতুবলাউন্না ফি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আমি তোমাদেরকে পরীক্ষা করি কিভাবে, তোমাদের মালের ক্ষয়ক্ষতির মাধ্যমে। আবার পরীক্ষা করি তোমাদের জীবনের পরে ক্ষয়ক্ষতির মাধ্যমে। যে কোনো সময় যে কোনো বড় ধরনের রোগ হয়েই বসতে পারে। এক সাহাবী এসে বলছে ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাস আশাদ্দু বালা, কোন ব্যক্তি এমন যার সবচাইতে কঠিন পরীক্ষার সম্মুখীন হয়। বলছি ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাস আশাদ্দু বালাউন, কোন ব্যক্তি এমন যার সবচাইতে বেশি পরীক্ষার সম্মুখীন হতে হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল আম্বিয়াউ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পৃথিবীতে যত নবী এবং রাসূল এসেছিলেন এরা হচ্ছে তারা যারা সবচাইতে কঠিন পরীক্ষার সম্মুখীন হয়। ইব্রাহিম আলাইহিস সালাম কি এমনিতেই জাতির নেতা হয়েছিল নাকি? ইব্রাহিমকে আল্লাহ কি এমনিই বলেছিলেন যে ইব্রাহিম তুমি আমার খলিল? আল্লাহ বলেছেন ওয়াইয ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে কয়েকটা বিষয়ে কয়েকটা কথার মাধ্যমে পরীক্ষা করলেন। ফাতাম্মাহুন্না, প্রত্যেকটা পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম কি হয়েছিলেন? সফল হয়েছিলেন। কল্পনা করতে পারবেন একদম কলিজার টুকরার সন্তান কথা বলা শেখেনি, এখনো বলতে পারে না, আব্বা আব্বা করে ডাকতে পারে না। এই সময়তেই আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়ে দিলেন যাও ইব্রাহিম এই বৃদ্ধ বয়সের কলিজার টুকরার সন্তানকে একেবারে জনমানবহীন প্রান্তরে রেখে আসো। পৃথিবীতে এমন কয়জন করেছে আপনি নজির দেখান, ইতিহাস দেখতে থাকেন কিয়ামত পর্যন্ত। একটা কোনো ব্যবস্থাপনা নাই। ইব্রাহিম আলাইহিস সালাম রেখে আসলেন। আগুনের ভিতরে ঢুকতে হবে কেন? কারণ যে তাওহীদের কথা বলেছে। আগুনের ভিতরে ঢোকার সময়
সমস্ত পৃথিবীর জীবজন্তুই আল্লাহর কাছে প্রার্থনা করছে, আল্লাহ তুমি ইব্রাহিমকে আগুন থেকে হিফাজত করো। যে কথা বলছিলাম, দেখেন আমরা আগেই জানি যে টিকটিকি বা জেটিকে মারতে হবে কেন? ওই সময়তেই টিকটিকি বা জেটি, অনেকেই কাকলাস অনুবাদ করেছে বা আবার কেউ কাল্লাস বলে। এই টিকটিকি বা জেটি, এটাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন আগুন জ্বালানো হয়েছিল নমরুদের পরিষদবর্গ, তখন এই জেটি ওই আগুনে ফু দিয়েছিল যেন আগুন জোরে জ্বলে। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, টিকটিকি বা জেটিকে যেখানেই পাও সেখানেই হত্যা করে দাও। অতএব আর সমস্ত জীবজন্তু আল্লাহকে বলছিল যে আল্লাহ তুমি ইব্রাহিমকে হিফাজত করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর কোনো মানুষের কাছে বলেনি যে আমার জন্য কোনো ব্যবস্থা করেন, বলেছিল? একটা প্রমাণ কেউ পাবেন যে ইব্রাহিম বলেছিল? কোনো ফেরেশতাকেও বলেছে এমন প্রমাণ পাওয়া যায় না। একটা বিবরণ এমন পাওয়া যায়, জানি না বিবরণের সত্যতা কতটুকু আছে, যে একজন ফেরেশতা এসে বলছে যে আমরা একটু সহযোগিতা করি আপনার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, যিনি আমার রব তিনি কি দেখছেন না যে ইব্রাহিম কি অবস্থায় আছে? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমার জন্য আল্লাহই যথেষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহ কি বললেন? সালামুন আলা ইব্রাহিম কুলনা ইয়ানারু কুনি বারদাউ ওয়া সালামুন আলা ইব্রাহিম। আল্লাহ বলেন ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, ইব্রাহিম তোমাকে আমি সমগ্র মানব জাতির লিডার বানিয়ে দেব। এমনি এমনিতেই আমরা এখন বলছি না, এই যে এখন ইব্রাহিমের কথা বলছি, দরুদ পড়তে গেলে কার কথা ভালো লাগে? ইব্রাহিম ভালো লাগে না? আরে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে পৃথিবীর সম্মানিত লোক, যিনি ইব্রাহিমের উপরে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাফেরেরা বলছে যে দেখেন এই যে আপনার দুটো ঠোঁট, এই যে আপনার দুটো ঠোঁট, এই ঠোঁট দিয়ে আপনি কখনো মিথ্যা বলেছেন এমন প্রমাণিত হয়নি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামও তিনটা সময় কথা কি ঘুরিয়ে বলেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামও তিনটা সময় কথা ঘুরিয়ে বলেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছরের জীবনে একদিন একবার কথা ঘুরিয়েছেন এমন কোনো রেকর্ড নেই। সুবহানাল্লাহ বললেন না? 63 বছরের জীবনে একদিন একটা কথা পেঁচিয়ে বলেছেন, ঘুরিয়ে বলেছেন, কোনো রেকর্ড নেই। এবার তার নামে দারুণ নদওয়াতে সিদ্ধান্ত হচ্ছে, এ মুহাম্মদ জাতির ভিতরে ফাররাকাতুল জামাত বিভক্ত করে দিয়েছে। তাহলে কি করতে হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখন আর এখানে রাখাই যাবে না, ওকে হত্যাই করতে হবে। চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেল। যেই মানুষগুলো দীর্ঘদিন 40টা বছর, তার উপরে 50 বছর ধরে যে মক্কায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকলেন, মক্কাবাসী দেখলো যে মুহাম্মাদের চাইতে আমানতদার ব্যক্তি আর মক্কায় নেই। আর মক্কা কেন পৃথিবীতে হয়নি, কিয়ামত পর্যন্ত হবে না। কিয়ামত পর্যন্ত এমন আমানতদার ব্যক্তি পৃথিবীতে আর আসবে না। এই লোককেই মক্কার লোকেরা সিদ্ধান্ত নিল যে না, হত্যাই করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাতৃভূমি ছাড়তে বাধ্য হলেন। এমনিতেই হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমা হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি এমনিতেই জান্নাতে প্রবেশ করবে? তোমাদের কি মনে হয় তোমরা কি এমনিতেই জান্নাতে চলে যাবে? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে এই পৃথিবীতে যারা এসেছিল, মাসসাতহুমুল বাসা ওয়াজ-যাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল, যে তাদের উপরে এত অত্যাচার, এত নির্যাতন, এত অত্যাচারের স্টিম রোলার মানুষ চালিয়েছিল। ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল, এবং রাসূলরা পর্যন্ত বলেছিল
ওয়াল্লাযীনা আমানু মাহু, রাসূলের সাথে যারা তার সাহাবী বা ঈমানদার ছিল তারাও বলেছিল মাতা নাসরুল্লাহ, কবে আল্লাহর সাহায্য আসবে, আল্লাহর সাহায্য কোথায়? শুনেই তো আসছি আল্লাহর সাহায্য আসবে। মাতা নাসরুল্লাহ, কোথায় আল্লাহর সাহায্য? কেন এখনো আল্লাহর সাহায্য আসে না? খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সাকাউনা ইলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া মুতাসাউবিদুন বারাদান লাহু ইলা জিল্লিল কাবা। বলছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এমন সময়তে এসে পৌঁছালাম যখন তিনি চাদরকে বালিশের মতো পেঁচিয়ে চাদরে হেলান দিয়ে বসে আছেন কাবার এই ছায়ায়। এসেই বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে একটু দোয়া করতে পারেন না? খাব্বাব জানা আছে না? খাব্বাব হচ্ছে সেই ব্যক্তি যার মনিব তাকে ওই তরবারির অগ্রভাগ আগুনের ভিতরে ঢুকিয়ে দিত। বর্ষার অগ্রভাগ আগুনে ঢুকিয়ে দিয়ে আগুনে যখন লাল হয়ে যেত তখন ওই বর্ষার অগ্রভাগ বা তরবারির অগ্রভাগ দিয়ে খাব্বাবের পিঠির ভিতরে ঢুকিয়ে দিত। পিঠের থেকে রক্ত মাংসগুলো বের হয়ে যখন ওই তরবারির গা বেয়ে পড়তো, আস্তে আস্তে এই টকটকে লাল হওয়া তরবারিগুলো এবার ঠান্ডা হয়ে যেত, তখন নামিয়ে আনতো। গোটা শরীরে একেবারে খাব্বাবকে এভাবে করে নির্যাতন করেছে। খাব্বাব এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহু লানা, আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে একটু প্রার্থনা করতে পারেন না? আপনি কি আল্লাহ তানসুরুল্লাহ, আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে একটু সাহায্য চাইতে পারেন না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি হলো তোমাদের? তোমাদের পূর্বে যারা এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে তাদের উপরে এমন অত্যাচারের স্টিম রোলার চলেছে। বলেন তো কাকে বলছেন? খাব্বাবকে বলছেন, যাকে এভাবে চিরা হচ্ছিল, দেহের থেকে রক্ত মাংস বের হয়ে টকটকে আগুনে লাল হওয়া অস্ত্রগুলো একেবারে গায়ের সাথে মিশে নিভে যাচ্ছিল। এই খাব্বাবকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি হলো তোমাদের? তোমাদের পূর্বে যারা এসেছিল এই ধরার বুকে, যারা তাওহীদের পথে ছিল, তাদের উপরে এমন অত্যাচার হয়েছে, এমন নির্যাতন হয়েছে যে অত্যাচার নির্যাতন এরকম যে একটা আঁকড়া তৈরি করেছিল তারা লোহা দিয়ে, চিরুনির মতো করে। এই চিরুনি দিয়ে দেহের সমস্ত মাংস আর চামড়াকে হাড়ের থেকে আলাদা করে দিয়েছিল। অমায়াসুদ্দহু যালিকা আন দীনিহি, এরপরেও তারা দিন থেকে পরিবর্তন হয়নি, এরপরেও তারা তাদের ঈমানকে পরিবর্তন করেনি। এমন করেছে তাদেরকে মাথা থেকে একেবারে পায়ের তলা পর্যন্ত করাত দিয়ে ফেড়ে ফেড়ে দ্বিখণ্ডিত করে দিয়েছে। যদি কাউকে তরবারি দিয়ে আঘাত করা হয়, ছুরি দিয়ে আঘাত করা হয়, মুহূর্তের ভিতরেই দেহটা আলাদা হয়ে যায়, জীবন পাখি উড়ে যায়। এমন হয়নি। কি করা হয়েছে? করাত দিয়ে দীর্ঘ সময় ধরে ধরে মাথার এই খুপড়িটাকে ফেড়ে গোটা দেহটাকে দুই ভাগ করে দেওয়া হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অমায়াসুদ্দহু যালিকা আন দীনিহি, এরপরেও তারা তাদের দিনকে পরিবর্তন করেনি। দিনের যেই ঈমান ছিল এই ঈমান থেকে তারা জায়গার থেকে টলেনি। খাব্বাব আম্মার বিন ইয়াসিরের উপরে যে অত্যাচার হয়েছে, আপনার কি মনে হয় এমনিতেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে গেলেন? জান্নাতে যেয়ে দেখছেন বেলালের পায়ের আওয়াজ পাওয়া যাচ্ছে। জান্নাতে গেলেন, যে দেখলেন বেলালের পায়ের আওয়াজ পাওয়া যাচ্ছে। আপনি তো যাদেরকে ঘৃণা করেন তাদের একজন মনে মনে, যে যারা অসহায় মানুষ, এই বেলাল হচ্ছে কি জানেন? এই বেলাল হচ্ছে কৃতদাস বেলাল। এই বেলালকে আল্লাহ রাব্বুল আলামিন এত ভালোবেসেছেন, এত গ্রহণ করে নিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গেলেন জান্নাতে, শুনতে পাচ্ছেন বেলাল যাচ্ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। এ বেলাল কেমন? বেলালের মনিব হচ্ছে উমাইয়া বিন খালফ। উমাইয়া বিন খালফ বেলালের উপরে এত অত্যাচারের স্টিমরোলার চালিয়েছে যে গলার হাতের সাথে একটা দড়ি বেঁধে আর একটা দড়ি দিয়ে এই দড়ির সাথে রশি বেঁধে এবার বাচ্চাদের কাছে ছেড়ে দিচ্ছে।
যে যাও, এখন দুপুরের উত্তপ্ত রোদ আছে, মরুভূমির বালুগুলো এখন টকবক করছে, এমন সময় বিলালকে মরুভূমির উত্তপ্ত বালুর উপর দিয়ে, পাথরের উপর দিয়ে টেনে নিয়ে চলে যাও। বিলালকে টেনে নিয়ে যাচ্ছে, সমস্ত শরীরগুলো ওই পাথরের আঘাতে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। মাঝে মাঝে বিলাল অজ্ঞান হয়ে যাচ্ছে, আবার হুঁশ ফিরে আসছে। হুঁশ ফিরে আসলে এই বাচ্চাদেরকে বলছে, কি ব্যাপার, আমায় কোথায় নিয়ে যাও, থামো। বাচ্চারা থেমে যায়, হাসাহাসি করে, কারণ তারা তো মনে করে কৃতদাস মানুষই না। এরপরে আবার কি, মুসলিম। বেলালকে উমাইয়া বিন খালদ বলেছিল, বেলাল তুই যদি একবার বলিস লাত মানাত উজ্জার জয়, হবল ঠাকুরানির জয়, তাহলে বিশ্বাস কর তোকে আমি দাসত্বের এই জীবন থেকে মুক্তি দিয়ে দিব। বেলাল বলেছিল, আহাদ আহাদাং তাহাদ লা ইলাহা ইল্লাল্লাহ, আরে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই। আপনি উমাইয়া বিন খালদ একা কেন, গোটা সমগ্র মক্কার কাফেরা যদি একত্রিত হয়, তাহলে আমি বেলাল আমার উপর যদি অত্যাচার করে, আমি যে ঈমান এনেছি এই ঈমান কি ছাড়বো না। এমন ছিল তাদের ঈমান। এই জন্যই পৃথিবীতে থাকা অবস্থাতেই জান্নাতের সংবাদ পেয়ে গেছে। সংবাদ অনেক সাহাবী এমন হয়েছে, জান্নাতে কোথায় বাড়ি, কিভাবে বাড়ির ডিজাইন, এটাও জেনে গেছে। ওই যে গত জুমায় বলছিলাম না, যে একটা সহিহ হাদিসের এরকম, যখন আসিয়া বলছে যে আল্লাহ এই ফেরাউনের অত্যাচার থেকে আমাকে বাঁচাও, এবং আমার জন্য আপনার কাছে কত বড় দাবি, সাধারণ দাবি করেনি, কারণ অত্যাচার এমন বেশি ছিল, অত্যাচারও বেশি ছিল, দাবিটাও বড় করেছে। বলছে আল্লাহ ইনদাকা বাইতান ফিল জান্নাহ, জান্নাতে তোমার নিকটে একটা ঘর চাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে দেখিয়ে দিলেন, দেখাও জান্নাতে আসিয়ার ঘর কোথায়। আসিয়া মরার আগেই দেখে গেল তার জান্নাতে থাকার জায়গা। সুবহানাল্লাহ। অতএব মুমিন যারা, তাদের উপরে বিপর্যয় আসতেই পারে। মুমিন যারা, তাদের উপরে বিপর্যয় আসতেই পারে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করেছে, ইয়া রাসূলুল্লাহ, যে আইয়ুন নাসি আশাদুল বালাউ, সবচাইতে কোন মানুষের উপরে বেশি অত্যাচার আসে? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল আম্বিয়া সুম্মাল আমসাল, এরপরে যারা আম্বিয়াদের নিকটবর্তী লোক, মানে আম্বিয়াদের পরের স্তরের যাদের ঈমান, তাদের পরে দ্বিতীয় স্কেলের কঠিন আযাব আসে, পরীক্ষা হয়, বিভিন্ন ধরনের সমস্যায় তারা জর্জরিত হয়। এরপরে কারা? পালামসাল, এরপরে তারা যারা তৃতীয় স্কেলের বা তৃতীয় গ্রেডের মুমিন। এরপরে বলছেন এমনইভাবে যারা পর্যায়ক্রমে যেরকম স্তরের মুমিন, সেরকম স্তরের তাদের উপরে পরীক্ষা হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাত্তা আতুরকুহু এমশি আলাল আরজ, পরীক্ষা নিতে নিতে আল্লাহ রাব্বুল আলামিন ইজা আরাদাল্লাহু, আল্লাহ রাব্বুল আলামিন যখন ইচ্ছা করেন, আলা আবদিল খাইর, কোনো বান্দার কল্যাণ চান যখন আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ যখন কোনো বান্দার কল্যাণ চান, মুআক্কিবাতুন ফিদ দুনিয়া, পৃথিবীতে তখনই তাকে বিপদে ফেলে দেন। দেখেন যারা বিভিন্ন বিপদের ভিতরে আছেন, যদি ইমানদার হন, কে কেমন ইমানদার তিনি জানেন কিছুটা, আর সবথেকে জানেন আল্লাহর। কারণ ইমানে যদি শিরিক থাকে তাহলে ইমানের কোনো মূল্য নেই। আগামী জুমায় ইনশাআল্লাহ ডাইরেক্ট শুধু শিরিক নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। শিরিক যদি মিশে যায়, ইমানের কোনো মূল্য নেই। হাত কোথায় বাঁধলেন দেখার সময় নেই আল্লাহর। বুঝতে পারছেন? কয়বার হজ করলেন কোনো যায় আসে না। কতগুলো মসজিদ তৈরি করে দিয়েছেন, সমস্যা নেই, পৃথিবী ধরে সব দিয়ে দেন, কিন্তু আবার কি করে? শিরিক করেন, লাভালাভ নেই। আগামী জুমায় বিস্তারিত হবে ইনশাআল্লাহ। যার যেমন ইমান সে অনুপাতে পরীক্ষা হবে। বালা মুসিবত আসতেই পারে, সন্তানের বিপদ, স্ত্রীর বিপদ, আপনার নিজের বিপদ, মায়ের বিপদ, অনেক কিছুই ঘটে যেতে পারে।
ওই সময়তেই আপনাকে ধৈর্য ধারণ করে আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে। আর আল্লাহকেই বলতে হবে যে ওষুধ খাওয়ানোর যাই করেন, এমন না যে বড় ডাক্তার দেখিয়েছি কোনো সমস্যা নেই তাহলেই আপনার সব শেষ, হয় না? হেভি ডাক্তার দেখিয়েছি সমস্যা না। আমাদের ভিতরের লোক যদি বলে বুঝলাম না কেমন হালে দিচ্ছে, আর না বড় ডাক্তার দেখিয়েছি আমার সমস্যা না, আজব ব্যাপার। আর ডাক্তার তো উপরে আছে। ওইদা মারিজতু ফাহুয়া ইয়াশফিন, যখন তিনি আমাকে রোগগ্রস্ত করেছেন তিনি আমার কি করবেন? সেবা দেবেন। আর মহান ডাক্তারের কাছে আপনি আগে আবেদন করেন, দরখাস্ত করেন। যদি এমন হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে লাগাতার বিপদ আসে মুমিনের উপরে, লাগাতার, ওই মুমিনের যে মুমিনকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন, পছন্দ করেন, এরপরে কি হয়? হাত্তা ইয়াতরুকুহু ইয়ামশি আলাল আরজ ওয়া মা আলাইহা মিন খতিয়াতিন, এরপরে এমন হয় জমিনের উপরে সে ঘোরাফেরা করে, কোনো পাপই নেই, আল্লাহ রাব্বুল আলামিন কোনো তার আমল নামে আর কোনো পাপ রাখেনি না। সুবহানাল্লাহ, মানে মরলেই জান্নাত। তবে শর্ত আছে, কিন্তু বলেন তো কি শর্ত? শর্ত হচ্ছে শিরকের কথা পরে, 2 নম্বর কথা হচ্ছে বিপদে পড়লেই আপনি টলে যাবেন, এমন হলে হবে না। এ করোনা ভাইরাস নিয়ে মানুষ যে কত শিরকের ভিতরে চলে গেল ভাবাই যাবে না। এক করোনা ভাইরাস নিয়ে কেউ বলছে মাস্ক দিয়ে নামাজ হবে না, মাস্ক মুখে দিলে কেন, মুখে দিয়ে মসজিদ আসা যাবে না, হুজুরের ফতোয়া আছে। আবার কেউ বলছে দিলেও সমস্যা নেই। আবার অনেকে মনে করছেন মাস্ক লাগালেই রোগে মুক্তি। কেউ বলছেন স্যানিটাইজেশন করেন, হ্যান্ড স্যানিটাইজেশন করেন, সমস্যা নেই। একবারও এ কথা শোনা যায় না যে আল্লাহকে ডাকেন। আবার দেশটাও 2 নম্বর মুসলিম কান্ট্রি নাকি? বিচারে কয় নম্বর? 2 নম্বর মুসলিম কান্ট্রি। আমলে কর্মে যে কয় নম্বরে চলে যাবে যদি হিসাব করেন, টেকবে কিনা খাতায় আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে। খাতায় নাম থাকবে কিনা আল্লাহ ভালো জানে। অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া মা'শারাল মুহাজিরিন, হে মুহাজিরগণ, তোমাদেরকে 5টা বিষয় তোমাদের সামনে যে কোনো সময় চলে আসতে পারে। ইজাব তালাইতুম বিহিন্না খামসুন, ইজাব তালাইতুম বিহিন্না, তোমাদের উপরে 5টা বিষয় আসতে পারে পরীক্ষা। তাই আউযু বিল্লাহি আনতুদরিকুহুন্না, তবে আমি এই 5টা বিষয়ের ব্যাপারে তোমাদের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করছি। এ কারণেই মুহাজিরগণ ওই সমস্যার সম্মুখীন হয়নি। 1, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন কত্তুন হাত্তা ইউলিনু ইল্লা ফাশা ফিহিমুত তাউন, যখন যেই সমাজে, যেই জনপদে জিনা, ব্যভিচার, যৌনাচার যখন বেড়ে যাবে, তখন সেখানে মহামারী আকার ধারণ করবে, বিভিন্ন রোগ মহামারী হয়ে যাবে। বল আউজাউ আল্লাযী লাম তাকুন মাযাত ফি আসলামিহিম আল্লাযীনা মাযাউ, এমন ধরনের রোগ আসবে যেই রোগের নাম জীবনেও শোনোনি, ডিকশনারিতেও নেই। আল্লাহ বলছে এমন রোগ হবে যেই রোগের কথা তোমরা শোনোইনি। বলেন এখন ইদানিং আমরা যে সমস্ত রোগগুলো আমাদের সামনে আসছে, এই রোগগুলো কি আপনারা আগে শুনেছেন? জিনা বেড়ে গেছে। আরে জিনা এখন সস্তা, জিনা সস্তা, কোনো বিষয় নেই। শর্ত একটা আছে, ছেলে আর মেয়ে উভয় যদি সম্মিলিত হয় তাহলে আইনি আর সমস্যা নেই। এ আবার নাকি আইন। অথচ আমার আল্লাহ বলেন ওয়ালা তাকরাবু জিনা, জিনা করা তো দূরের কথা, যেই কর্মের মাধ্যমে জিনা হয় তার নিকটে যেও না। এই আইন পছন্দ হয়নি। আইন কি করা হয়েছে? ছেলে মেয়ে এক হলে উভয়ের সম্মতি হলে সমস্যা নেই। পাশ্চাত্যের আইন এখন আমাদের ভিতরে ঢুকে গেছে। কোনো বিচারই হচ্ছে না। কি হচ্ছে বিচারের? সমাজের নেতা মার্কার লোক আছে যারা, তারা খোঁজ নিচ্ছে কোথায় ওই 18-র আগে বিয়ে হচ্ছে,
18-র আগে কোনো মেয়ের বিবাহ হলে সেখানে ওই নেতারা, যে কমিশনার আছে, মেম্বার আছে, চেয়ারম্যান আছে, থানা পুলিশ আছে, ওইখান থেকে মাল খাবে। যে 18-র আগে বিয়ে হলো কেন? তাহলে এটা অবৈধ হয়ে গেল, এখানে মাল দেওয়া লাগবে, মাল খাবে। কিন্তু এটা জেনা হয়ে গেছে, অবৈধ প্রেম হচ্ছে, অবৈধভাবে সমস্ত ভার্সিটিগুলোর উপরে যেভাবে প্রত্যেকটা ভার্সিটিতে আপনি যান, একবার যদি আপনি ঘুরে আসেন, যদি আপনি সুস্থ মস্তিষ্কের হন, তাহলে আপনি মনে করবেন যে আপনার এই সন্তানকে আর ভার্সিটিতে দেওয়া যাবে না, এরকমই আপনার কাছে মনে হবে। একবার প্রকাশ্যে দিবলকে শিক্ষকের সামনে উরুর উপরে মাথা রেখে ওপেন কথা বলছে, শিক্ষকের কিছু বলার নেই, কারণ শিক্ষক ওই কায়দায় মানুষ হয়ে শিক্ষক হয়েছে। জি দেখেন উনার ইতিহাস, উনিও ওইভাবেই মানুষ হয়ে তারপরে কি শিক্ষক হয়েছেন, উনিও কিছু বলতে পারেন না। আর এবং উনি ওইগুলো করেন, দেখেন যে শোনা যায় না, পেপার পত্রিকা পড়েন না আপনারা? জিনা এখন কি সস্তা, ফ্রি, সস্তা, এই জন্য এই বিভিন্ন রোগ হবে, বিভিন্ন বিপদ আসবে। 2, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাম ইয়াকুসিল মিকিয়ালা ওয়াল মিজানা, যখন কোনো জাতির ভিতরে দ্রব্যমূল্যে মানে ওজনের সময় কম করে দেওয়ার নেওয়া, দেখবেন এক গ্রুপ আছে ওই যে ইসের ভিতরেও সমস্যা আছে, ওই যে সুইচ চাপ দিয়ে যে সমস্ত মেশিনগুলো, ওর ভিতরেও কারসাজি আছে। যাই হোক, যে যেভাবে এই কম করে দেওয়ার সময় কম দেবে এবং নেওয়ার সময় কি বেশি নেবে, এদের উপরে কি আছে, দুর্ভিক্ষ নেমে আসে। ইল্লা উখিযু বিসসিনিন ওয়া জাওরিস সুলতানি আলাইহিম, শুধু দুর্ভিক্ষ নেমে আসে, নেমে তা নয়, এবং সাথে আরো অসংখ্য বিপদ আপদ নিয়ে চলে আসে। তো দেখেন তো আপনি কয়জন ব্যবসায়ী তারা এই মালের ক্ষেত্রে ঠিক রাখছে, যারা ওই দ্রব্যমূল্য ওজন করা নয়, মানে যেগুলো দাম হিসাবে ওজন লাগে না, তারাই বলছে আরে কি বলেন আপনি, এই দামে আমি কিনতেই পারিনি, কসম কেটে বলছি, আরে আপনি কি দাম বললেন, এ দামে তো কিনাই যায়নি। মিথ্যা বলে আল্লাহর সাথে কথা না বলার কাজ করে নিল, কে আমাদের দিন আল্লাহর সাথে কথা বলবে না। আর যারা ওজনে কম দিচ্ছে তারা তো দিচ্ছেই, তাহলে এই বিপদগুলো আসবে। 3, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাম ইয়ামনাউ যাকাতান আমওয়ালিহিম, যারা মালের জাকাত দেয় না। এদেশের মাটিতে এখন ওসর নেই, হারিয়ে গেছে ওসর, ফসলের ওসর হারিয়ে গেছে। বড় বড় হুজুরের কাছে যাচ্ছেন তো হুজুর বলছে কি এখানে কর দেওয়া লাগে, পৌরসভার ট্যাক্স দেওয়া লাগে, তাহলে আর এইখানে জমিতে আর কি লাগে না, খাজনা আছে, তাহলে আর ওসর নেই। আজব ফতোয়া হুজুরের। হুজুর যে এই ফতোয়ার কারণে জাহান্নামে যেতে পারে, হুজুরের কিন্তু মেমোরিতে কাজ করছেন। এটা ওসরের ব্যবস্থা আল্লাহ দিয়েছেন, ফতোয়া আল্লাহ দিয়েছেন। এ ফতোয়া পৃথিবীতে পাল্টানোর কোনো কেউ নেই। এ ফতোয়া পাল্টাতে গেলে আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর থেকে উঠে আসতে হবে, উঠে আসার পরে নতুন করে লিখতে হবে, শোনো পৃথিবীবাসী, যে সমস্ত জমিতে খাজনা দেওয়া হচ্ছে, পৌরসভা যারা ট্যাক্স নিচ্ছে, আর এই বিভিন্ন কর দেওয়া হচ্ছে, তোমাদের জমিতে আর কি লাগবে না, ওসর লাগবে না, নতুন করে বিধান লিখতে হবে। যদি নতুন করে বিধান লেখার সম্ভব না হয়, তাহলে ফসলের ওসর দেওয়াই লাগবে, কিন্তু ওসরই নেই। কলাম পড়ে দেখবেন, সূরা কলাম, কি বললাম, সূরা কলাম পড়ে দেখবেন যে কিভাবে জাকাত, ফসলের ওসর, ফসলের জাকাত দেওয়া আর না দেওয়ার কারণে কিভাবে জমি বা বাগানের ক্ষয়ক্ষতি হয়েছিল। সূরা কলাম পড়ে দেখে নিন। 4, কলাম ইয়ানকুযু আহাদাল্লাহি ওয়া আহাদা রাসূলিহি, এবং যারা কিনা ওনার জাকাত যদি না দেওয়া হয় তাহলে কি হয় সেটা বলা হয়নি। জাকাত যদি না দেওয়া হয় তাহলে কি হয়, আল্লাহ রাব্বুল আলামিন আকাশের থেকে বৃষ্টি বন্ধ করে দেন। কতদিন বন্ধ ছিল? মেলা দিন না, দীর্ঘদিন আমরা বৃষ্টি বন্ধের ভিতরে ছিলাম। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কেন বৃষ্টি দেয় জানো? একেবারেই বন্ধ করে দিত আল্লাহ, তবে এই জন্য বৃষ্টি দিচ্ছে যে চতুষ্পদ জীবজন্তু আর নির্বাক প্রাণী যারা কথা বলতে পারে না, এই চতুষ্পদ জীবজন্তু এদেরকে তো আল্লাহ সৃষ্টি করেছেন, এদেরকে বাঁচাই রাখার দায়িত্ব কার? আল্লাহর। এই জন্য এদের জন্য দিচ্ছে পানি, আমার আর আপনার জন্য দিচ্ছে না। বলছে বন্ধই করে দিত আল্লাহ,
শুধু বন্ধ করেনি এই সমস্ত জীবজন্তুর কারণে। আর 4 বলছিলাম কি, যারা আল্লাহ এবং তার রাসূলের সাথে অঙ্গীকার করে ওয়াদা করার পরে এই ওয়াদা অর্থাৎ যারা আল্লাহর বিধানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান অনুযায়ী যারা জীবনকে পরিচালনা করে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মিন আদুব্বি গয়রিহিম, তাদের উপরে বিজাতীয় শাসক চাপিয়ে দেওয়া হবে। ওই শাসককে দেওয়া হবে যেই শাসকের প্রতি তারা কি নাখোশ। এই শাসক আমরা চাই না। বলছি এ শাসক তাদের উপরে চাপানো হবে, শাসক এসে এখুজুম মাফি আইদিহিম, তাদের সমস্ত ধন সম্পদগুলো কবজা করে নেবে। হিসাব করে দেখেন আপনি, এমনিতেই পৃথিবীতে ইহুদির সংখ্যা হচ্ছে আপনার পরিসংখ্যানে জানা যায় 1,20,00,000, সেখানে আপনার 2 কোটি ধরে নিলাম। আর মুসলমানের সংখ্যা প্রায় 200 কোটি, আর গোটা পৃথিবীতে মানুষের সংখ্যা 800 কোটির মতো। এই 800 কোটি মানুষের ভিতরে 75 লক্ষ ইহুদি বাস করে ইসরায়েলে। মাত্র 75 লক্ষ ইহুদি বাস করে কোথায়? ইসরায়েলে। এই গোটা ইসরায়েল একটা রাষ্ট্র, বড় একটা রাষ্ট্র, শরীরের উপর একটা ফোড়ার মতো গোটা পৃথিবীকে এখন মেনটেন করছে। 200 কোটি মুসলমান শুধু নয়, খ্রিস্টানদের মাথার উপর ছড়ি ঘুরাচ্ছে ইহুদিরা। সংখ্যায় একেবারে কম।